আল্লাহ রাসূল বলছেন যে কোনো মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম যদি কেউ অধিকার তার খর্ব হয়, তার প্রতি অসম্মান করা হয়, আমি নবী স্বয়ং নিজে ওই অমুসলিমের পক্ষে, ওই জালেম মুসলিমের বিপক্ষে স্বয়ং আল্লাহ তাআলার কাছে আমি মামলা করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী। ইসলাম কি এমনিতেই গিয়েছে? কোথায়? মক্কাতুল মুকাররমায় আমার নবীজি ডাক দিয়েছিলেন কেবল ইউরোপে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা জ্যান্ত। তো এই শহীদ কেবল, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছে কেবল যুদ্ধের ময়দানে শহীদ যদি কেবল হয়, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। এই জন্য কারা কারা, যদি কেউ তার সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কেউ যদি নিহত হয়, শহীদ। আল্লাহ রাসূল যে না নিজের স্ত্রী, মেয়ে, কন্যা, তাদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করছে কোনো দুর্বৃত্তকারী, তার প্রতিরোধে যদি সে নিহত হয়, সে শহীদ। তার দেশ এবং তার মানবতার কল্যাণে সে হচ্ছে শহীদ। তো আমি পরীক্ষার জন্য আমি যাকে এই ক্ষমতা আমি প্রদান করি এবং যাকে ইচ্ছে তাকে আমি পরিবর্তন করি। জৌরিজুল লাইলি ফিন নাহার, এই মহাবিশ্বে সব কিছু আমার দিক নির্দেশনায় চলে, আমার হুকুমের বাইরে কিছুই হতে পারে। ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেবলমাত্র কর্তৃত্ব এবং হুকুম শুধুমাত্র আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যে যে কোনো পরিবর্তনে কোনো দম্ভ নয়, অহংকার নয়, লম্ফ নয়, উল্লাস নয়, কি করণীয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখিয়েছেন। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ে যাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা আজকের এই পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘরে আজানের আহ্বানে সাড়া দিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি সুস্থতার সাথে, ঈমানের সাথে, শান্তি শৃঙ্খলার সাথে। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি শান্তির প্রতীক করি। নয়রাজ্য, লুটতারাজ, বিশৃঙ্খলা, সন্ত্রাস, বিভীষিকাময়, অস্বস্তিকর অবস্থা, এগুলো নয়, শান্তি, নিরাপত্তা। শান্তি কাকে বলে সেটির এই বিমূর্ত প্রতীক, শান্তির মূর্ত প্রতীক করে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা আরও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের জীবনের প্রত্যেকটা দিকে বিভাগে আমাদের জন্য আদর্শ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রসুলই হচ্ছেন আমাদের জন্য আদর্শ। ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আমরা যদি বিশৃঙ্খলা থেকে বাঁচতে চাই, প্রশ্নের উত্তর পেতে চাই, সংকট থেকে উত্তরণ পেতে চাই, ক্রান্তিকাল অতিক্রম করব কিভাবে সেটির দিক নির্দেশনা পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নবী হলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখছি যে মক্কাতুল মুকাররমায় ছিলেন 13টি বছর। সেখানে কঠিন বিপদ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, উৎপীড়ন, নানাবিধ অমানবিক, এমনকি তাকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে হয়েছে। এবং এর পরবর্তী অংশ হচ্ছে মদিনা মুনাওয়ারার জীবন, মাদানী জীবন, সেখানে আরেকটি অধ্যায়। এবং এগুলি কেন? যাতে সুখে দুঃখে, কঠিন সময়ে, যুদ্ধের সময়ে, শান্তিতে, বিজয়ের সময় এবং যখন সার্বিক সময়ে, সার্বিক পরিস্থিতিতে কি আমাদের করণীয়
সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ করে পাঠিয়েছেন। সেজন্যে আমরা আল্লাহ রসুলের এই জন্য কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ান লিকুল্লি শাই, যে এই কোরআন এমন একটি কিতাব যা তোমাদের জন্য সব কিছু বর্ণনা আমি কোরআনে পাকে দিয়েছি। এবং সেই জন্য কোরআনের আহ্বানে যদি আমরা সাড়া দিই, নবীকে ইসলামের আহ্বানে যদি আমরা সাড়া দিই, তাহলেই আমাদের শান্তি, তাহলে আমাদের মুক্তি, তাহলে আমাদের দুরবস্থা কেটে স্থিতিশীলতা এবং আমাদের মৃত আত্মা আবার জ্যান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমার নবীজির ডাকে সাড়া দাও, তাহলেই তোমাদের একমাত্র তোমাদের শান্তি, নিরাপত্তা এবং তোমাদের জীবন্ত তোমরা সজীবতা তোমাদের মধ্যে ফিরে আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ তাআলা বলেন ওয়ালি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল রাজত্ব কেবলমাত্র একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই আসমান ও জমিনের নিরঙ্কুশ মালিকানা আমি আল্লাহ তাআলা। সকল প্রভাব, সকল কর্তৃত্ব, সকল ইজ্জত কেবলমাত্র আমি আল্লাহ। যখন মুনাফিকরা বলেছিলেন মদিনা শরীফে যে লাইন রাজা'না ইলাল মদিনা লাইখরিজান্না আল-আ'জ্জ মিনহা আল-আযাল, আমরা মক্কাতুল মুকাররমায় যখন নবী ইসলামের নেতৃত্বে আল্লাহ রসুল বিভিন্ন অভিযানে গিয়েছিলেন, এদিকে মুনাফিকরা খালি পেয়েছিল মদিনায়। তারা বলেছিল যে আমরাই এখন সকল ইজ্জত এবং কর্তৃত্ব, প্রভাব, শক্তি আমরাই কেড়ে নেব, এবং যারা এখানে আজ সম্মানিত তাদের আমরা লাঞ্ছিত করব। আল্লাহ তাআলার জবাবে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, এই নির্বোধ তারা বুঝতে পারছে না যে সকল কর্তৃত্ব, সকল প্রভাব, সকল শক্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার নবীর, ওয়ালিল মুমিনিন, এবং যারা মুমিন অর্থাৎ যারা আমার অনুগত, যারা আমার বান্দা, তাদের জন্য হচ্ছে এই সম্মান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা, নিরঙ্কুশ মালিকানা কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তু'তিল মুলকা মান তাশা, আমি পরীক্ষার জন্য আমি যাকে এই ক্ষমতা আমি প্রদান করি, এবং যাকে ইচ্ছে তাকে আমি পরিবর্তন আমি করি। তুলিজুল লাইলা ফিন নাহার, এই মহাবিশ্বে সব কিছু আমার দিক নির্দেশনায় চলে, আমার হুকুমের বাইরে কিছুই হতে পারে। ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেবলমাত্র কর্তৃত্ব এবং হুকুম শুধুমাত্র আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যে যে কোনো পরিবর্তনে কোনো দম্ভ নয়, অহংকার নয়, লম্ফ নয়, উল্লাস নয়, কি করণীয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখিয়েছেন। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ে যাচ্ছিলেন, কোরআনে পাকে সূরার মাধ্যমে আল্লাহ রাসূলের মাধ্যমে সমস্ত মুমিনের প্রতি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ, ইযা জাআ নাসরুল্লাহ, আমার সাহায্য যখন আসবে, পরিবর্তন যখন হবে, তার মানে এই নয় যে খোলা আকাশে গুলি কি বলে উল্লাস করবে, দম্ভ এবং অহংকার হবে, সেটি নয়, বরং ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সমস্ত প্রশংসা হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি আল্লাহ তাআলার প্রতি তুমি নত শিরে তাসবিহ পাঠ করবে, অর্থাৎ দম্ভ এবং অহংকার যাতে আসতে না পারে, এবং বিনয়ী হতে হবে। ওয়াস্তাগফিরহু, এবং সকল প্রকারের আল্লাহ তাআলার কাছে সারেন্ডার এবং আত্মসমর্পণ করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ কোনো মেধা, কোনো শক্তি, কোনো রসদপত্র, কোনো শক্তির মাধ্যমে কোনো কিছু পরিবর্তন
শুধুমাত্র কিছু কার্যকারণ তত্ত্বের বিনিময়ে সেটি হয় না। আল্লাহ তাআলা বলে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। তুমি ইতিহাসে খুঁজে দেখো, আল্লাহ তাআলা বলছে কত ছোট ছোট শক্তি, কত বিশাল বিশাল শক্তি ছোট্ট ছোট্ট মাধ্যমে আমি সেখানে পরিবর্তন করেছি বিইজনিল্লাহ, আমার হুকুমে। সুতরাং সে যাই হোক, সেটির মাধ্যমে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য, বিনম্র, ক্ষমা সুন্দর দৃষ্টি, সেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখিয়েছে। সুতরাং আমরা সার্বিক পরিস্থিতিতে আল্লাহ পাকের শুকরিয়া, সাথে সাথে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয়, অরাজকতা না হয়, নৈরাজ্য না হয়, লুটতরাজ না হয়, ডাকাতি না হয়, সেই দিকে অতন্দ্র প্রহরের ভূমিকা রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অরাজকতা সৃষ্টি করা যুদ্ধের চেয়েও মারাত্মক। আল্লাহ তাআলা লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যেখানে ল অ্যান্ড অর্ডার আছে, শান্তি শৃঙ্খলা আছে, অতঃপর সেটা শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটানো মারাত্মক অপরাধ। আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাস করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করি না। সুতরাং আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। প্রতিবেশীর, আমি যদি অফিসে থাকি, আমি যদি একটা প্রতিষ্ঠানে থাকি, সেখানে যাতে ল অ্যান্ড অর্ডার থাকে, কোনো বিশৃঙ্খলা না হয় এবং কারোর প্রতি যাতে ক্ষোভ এবং বিদ্বেষ না হয়, সেটি আমাদের ইসলামের শিক্ষা নয়। ক্ষমা সুন্দর দৃষ্টি, আল্লাহ পাক মুমিন তো কে, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়যা, তার যত বড় গোসা এবং রাগ থাকুক না কেন, মানুষ হিসেবে তার ক্ষোভ থাকবে, রাগ থাকবে, কিন্তু সে যেটা আমার বান্দা, এটাকে সে মুহূর্তে হজম করবে। সুবহানাল্লাহ। এবং এই হচ্ছে প্রকৃত মানুষ। লাইসা শাদীদু বিসরা, নবীকে ইসলাম বলছে, কে বলেছে বলি খেলায় যে শক্তি প্রদর্শন করে সেই কেবল বিজয়ী, সেই বলবান, বলিয়ান? না না, সবচেয়ে বলিয়ান হলো যে ক্ষমতা থাকা সত্ত্বেও যার ক্রোধকে, রাগকে হজম করতে পারে। আমি নবী বলছি, সেই হলো শ্রেষ্ঠ বলবান এবং সেই সবচেয়ে বড় বলিয়ান। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে সাধারণ ক্ষমা বলা হয়, বিশ্বে জেনারেল অ্যামনেস্টি বলা হয়, আফসোসের বিষয়, অনুতাপের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমাদের স্লোগান দিচ্ছে অন্যরা, আর আমরা অবাক পলক অপলক নেত্রে তাদের দিকে তাকিয়ে থাকি। আহারে কি সুন্দর কথা, আরে বেটা, এটা তো আমাদেরই স্লোগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা প্রবেশের আগেই বলে দিয়েছিলেন যে সবাইকে তিনি ক্ষমা ঘোষণা করেছিলেন। এবং যখন সমস্ত কারণ এই ভূমি যেখান থেকে তাকে, আমার নবীকে হিজরত করতে হয়েছিল, এখান থেকে যিনি না তাঁর সম্পদ, তাঁর আত্মীয় স্বজন, এমনকি এত প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, আল্লাহ রাসূল ইন্নাকা মিন আহাব্বিল বিলাদ, হে পবিত্র মক্কা, তুমি আমার কাছে এত প্রিয়, কিন্তু আজকে আমি থাকতে পারছি না, চলে যেতে হচ্ছে। এবং শুধু চলে গিয়েছেন তাই নয়, এরা একের পর এক যুদ্ধের মাধ্যমে, আবু জেহেল বদরের যুদ্ধের মাধ্যমে, উহুদের যুদ্ধের মাধ্যমে, শত সহস্র, সেখানে সেই 500 কিলোমিটার দূরে গিয়ে সেখানে পর্যন্ত তারা এই মক্কার প্রশাসন, মক্কার যারা অধিপতি ছিলেন, শাসক ছিলেন, কেবল তিনি হিজরত করেছেন এতেই ক্ষান্ত নয়, সেখানে গিয়েও তাকে মূলোৎপাটন করতে হবে। এই নবী এত সত্ত্বেও যখন তিনি এখানে আসছেন, তিনি সকলকে বলেছিলেন, কি আজকে তোমরা আমার থেকে প্রত্যাশা করো? তিনি বলছেন, আপনি আমাদের উত্তম, আপনার বাবা আদর্শ বাবা, আপনার দাদা একজন আদর্শ বাবা, আপনি একজন আদর্শ পরিবারের, সুতরাং আপনার থেকে আদর্শ আচরণেই আমরা কামনা করি। নবীকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর আজকে আমাকে হিজরত করতে হয়েছিল। বদরের যুদ্ধে তোমরা আমাকে মেরেছিলে, উহুদের যুদ্ধে তোমরা রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়েছিলে, একের পর এক অসম যুদ্ধ
ইসলামের বিরুদ্ধে সকল প্রকারের ষড়যন্ত্র এবং নস্যাৎমূলক কর্মকাণ্ড তোমরা করেছিলে, কিন্তু তার কোনো ক্ষোভ আমি তোমাদের উপর আমি কি করব না, প্রদর্শন করব না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইসলাম। এবং আমরা দেখি হজরতে এর থেকে আর কি হতে পারে, হজরত ইউসুফ আলাইহিস সালাম যাকে ভাইয়েরা ফেলে দিয়েছিল কূপে, এবং সেই এটা তো সূরা ইউসুফ আপনারা জানেন, তার ভাইয়েরা যখন তার কাছে গেলেন, সেই মহান আজিজ, হে মহামান্য রাজা বাদশাহ, আপনি আমাদেরকে সহযোগিতা করুন, আমরা দারুণ বিপদে আছি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের কি একটা ছোট ভাই ছিল, ইউসুফের সাথে কি আপনারা করেছিলেন আচরণ, এটা কি খেয়াল আছে? এরা অবাক, ওরা বললেন যে কি আশ্চর্য, নিশ্চয় তুমি আমাদের সেই ইউসুফ, আমাদের সেই হারানো ভাই। তখন বলছে হ্যাঁ আমি আনা ইউসুফ, আমি হচ্ছে তোমাদের সেই ভাই ইউসুফ, এবং এ হলো আমার ভাই, তোমরা আমার বিরুদ্ধে যা করেছিলে লা তাসরিবা আলাইকুম, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই। সুবহানাল্লাহ। বলছি আল-ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলা বেশক তোমাদের সেইগুলোকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা সুন্দর দৃষ্টি এই কঠিন সময়ে এটি আমাদের বিবেচনায় আনতে হবে। হিংসা প্রতিহিংসা সেটি নয়, যেটি সকল নেতৃবৃন্দ বারবার দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন এর মাধ্যমে। আরেকটি হলো ইসলামের আরেকটি বড় সৌন্দর্য, সেটি হলো ইসলামী রাষ্ট্রে যারা কি থাকবে, অমুসলিম থাকবে, তাদের নিরাপত্তার দায়িত্ব তারাই সবচেয়ে আমানত। নবীকে ইসলাম বলছেন কোন মুসলিম রাষ্ট্রে যে অমুসলিম থাকবে তার জিম্মা, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং আমানত সমগ্র মুসলিমের, ওই মুসলিম রাষ্ট্রের। সুবহানাল্লাহ। তাদেরকে আমানত বলেছেন নবী। আল্লাহ রাসূল বলেছেন কোন একজন অমুসলিম যদি মুসলিম রাষ্ট্রে কেউ যদি তাকে হত্যা করে, মান কাতালা মুআহাদান লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে তো জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণেও তার নাকে পাবে না। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ঘ্রাণ এত শক্তিশালী, কেউ যদি 40 বছর সফর করে, আমরা আমেরিকা এত দূরে যেতে লাগে মাত্র এখান থেকে মনে করেন দুবাই 5 ঘন্টা, ওখান থেকে 14 ঘন্টা লাগছে, তাহলে কত 19-20 ঘন্টা। 40 বছর সফর করলে যেখানে আপনি পৌঁছবেন, বেহেশতের ঘ্রাণ এত বেশি যে ওই পর্যন্ত বেহেশতের ঘ্রাণ থাকবে। সুবহানাল্লাহ। আর কোন একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমকে যদি হত্যা করা হয়, সে জান্নাতে তো যাবে না, জান্নাত থেকে এত দূরত্বে থাকবে যে তার ঘ্রাণও তার নাকে পৌঁছবে না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত তো আমরা, সেটি আমাদের শুধু ওয়াজে নয়, শুধু আমাদের কথায় নয়, কথার ফুলঝুরিতে নয়, কেবল হাদিসে আছে, কিতাবে আছে, সেটিতে নয়, বাস্তবে সেটা আমাদের প্রতিফলন করতে হবে। আলহামদুলিল্লাহ। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান যালামা যিম্মিয়ান, যদি কেউ মুসলিম রাষ্ট্রে আহলে জিম্মা, জিম্মা মানে কি, আমরা বলি না যে ওনাকে আপনার জিম্মায় দিলাম, অর্থাৎ অমুসলিম যারা থাকবে তারা মুসলমানদের জিম্মায়, মুসলিম রাষ্ট্রের জিম্মায়, তাদেরকে কেউ যদি জুলুম করলো, ওয়ামান যালামা মুআহাদান আও ইনতাকাসা মিনহু ফি মা'নাল হাদিস, আল্লাহ রাসূল বলছে, অথবা তাদের কোনো অধিকার খর্ব করলো, তাদের সম্পদ নষ্ট করলো, আমি নবী কিয়ামতের দিন, যদি সবচেয়ে আমাদের দুনিয়াতে আদালত আছে, নিম্ন আদালত আছে, উচ্চ আদালত আছে, হাইকোর্ট আছে, আপিল বিভাগ আছে, এগুলো তো সব দুনিয়ার খণ্ডে খণ্ড ছোট্ট ছোট্ট আদালত। সবচেয়ে বড় আদালত কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আদালতে একমাত্র জাস্টিস মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যেদিন কেউ কথা বলার সাহস করবে, আল্লাহ রাসূল বলছেন যে কোনো মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম যদি কেউ অধিকার তার খর্ব হয়, তার প্রতি অসম্মান করা হয়, আমি নবী স্বয়ং নিজে ওই অমুসলিমের পক্ষে, ওই জালেম মুসলিমের বিপক্ষে স্বয়ং আল্লাহ তাআলার কাছে আমি মামলা করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী।
ইসলাম কি এমনিতেই গিয়েছে? কোথায়? মক্কাতুল মুকাররমায় আমার নবীজি ডাক দিয়েছিলেন কেবল ইউরোপে, আমেরিকা, জাপানে, রাশিয়া প্রায় শতকরা 30-এর মতো মুসলিম সেখানে, এবং যেখানে এখন মিস্টার পুতিন ইসলামী ব্যাংক উদ্বোধন করছে। সারা পৃথিবীতে ইসলামের আলো এমনি এমনি গিয়েছে। এই যে নবীজির ইসলামের স্বমহিমায় উজ্জ্বল, ইসলামের আদর্শ, ইসলামের মানবতাবোধ, ইসলামের সামাজিক সুবিচার, ইসলামের সোশ্যাল জাস্টিস, ইসলামের বিপদের সর্বোচ্চ সহিষ্ণুতা, জেনারেল অ্যামনেস্টি এবং সাধারণ ক্ষমা ঘোষণা, এই সুন্দর সুন্দর দিকগুলো দেখে মানুষ তার জাত, ধর্ম, বর্ণ সব কিছু ফেলে দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে জমায়েত হয়েছে ইসলামের আদর্শের কারণে। এবং ওই যে জর্জ বার্নার্ড শো বলেছেন, আজকের ইউরোপ এবং আমেরিকা তোমরা অচিরেই দেখতে পাবে যুব সমাজ, শিক্ষিত সমাজ, এরাই সবে দলে দলে ওই এক ব্যক্তির সুশীতল ছায়াতলে জমায়েত হবে। কেন? তাদের সকল জিজ্ঞাসার জবাব খুঁজে পাবে তাঁর কাছে, সকল সহিংসতা, সকল সংকট এবং সমস্যার সমাধান খুঁজে পাবে সেই ব্যক্তির কাছে। ওই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং আজকে আমাদের এই কঠিন সময়ে আলহামদুলিল্লাহ যারা সংখ্যা লঘু, একজন তো বলে সংখ্যা লঘু যারা আছেন তাদেরকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র আমরা দেখেছি, মাদ্রাসার ছাত্র টুপি আছে, দাঁড়িয়ে আছে, তারা সেগুলো পাহারা দিচ্ছে। এমনকি স্বয়ং পার্শ্ববর্তী দেশ ভারতে, এমনকি সংসদে পর্যন্ত এই ভূমিকাগুলো প্রশংসনীয় হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কোনো ব্যক্তির কারিশমা নয়, এটা কোনো কৃত্রিম কোনো জিনিস নয়, এটা তো 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদের শিখিয়ে দিয়েছে। কারণ একমাত্র ধর্ম, কেবলমাত্র ধর্ম ইসলাম, যেটি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী কেবল নন। আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না জোর করে কোনো ব্যক্তির উপর। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি ফোর্স করবে যে সবাই মুমিন হয়ে যাবে? আল্লাহ তাআলা লাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, তোমরা কেন ফোর্স করবে? তোমরা কোনো অন্যান্য ধর্মের উপর ধর্মমত চাপিয়ে দেওয়ার চেষ্টা, স্বয়ং আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো সকলকে আমি একই ধর্মে করিতে পারি, আমি তো সেটি করি নাই, যেহেতু আমি তাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। সুতরাং এই কঠিন সময়ে আমাদের সেই ঈদ করতে হবে। আর তার হচ্ছে আলহামদুলিল্লাহ সামাজিক সুবিচার, যেখানে ইসলাম গিয়েছে সামাজিক সুবিচার। আজকে তো বলা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকের যে অধিকার যাতে সুরক্ষিত থাকে, প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা যাতে হয়, প্রত্যেকে তার স্বাধীনতা যাতে বিঘ্ন না হয়, এটির জন্যই তো আসছে ইসলাম। সমস্ত নবীদের স্লোগান ছিল এটাই, সোশ্যাল জাস্টিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, আমার সকল নবীদের আমি পাঠিয়েছি। ওয়ানজালনা মাআহুমুল কিতাব, তাদেরকে সংবিধান দিয়েছি, গাইডলাইন দিয়েছি, কিতাব দিয়েছি। কারণ কি? লিয়াকুমান নাসু বিল কিসত, কোনো মানুষের উপর কোনো মানুষের কর্তৃত্ব নয়, জুলম নয়, নির্যাতন নয়, সমতার ভিত্তিতে ন্যায়, ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমি আমার নবীদের পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময়ে আমাদের সকলকে সামাজিক সুবিচার এবং শান্তি প্রতিষ্ঠা, মমত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ, সাধারণ ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি এবং আমার মাধ্যমে যাতে কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আল্লাহর নবী বলেছেন লা ইউমিন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, সে যত তাহাজ্জুদ নামাজ পড়ুক, যতবারই সে হজ করুক, যতক্ষণ না তার জুলম থেকে তার প্রতিবেশী সুরক্ষিত না থাকবে। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর বাণী আর কি হতে পারে? যে তোমার প্রতিবেশী তোমার থেকে যে নিরাপদ না থাকে, তুমি মুমিন নয়। আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন যে আল্লাহর রসুল তো যে কোনো ইশারা কাফি হ্যায়, ওনাকে ইশারাই যথেষ্ট। এত সত্ত্বেও নবী ইসলাম বলছে সে মুমিন নয়, সে মুমিন হতেই পারে না, সে মুমিন হতেই পারে না। 3 বার
যে ব্যক্তি পেট ভরে আহার করে ফুর্তি করছে অত তার আশেপাশে প্রতিবেশী না খেয়ে আছে। সুতরাং প্রতিবেশী আক্রান্ত হলে আমার গলে আমার বিশাল ফ্ল্যাটের ছাদ থেকে ওই দৃশ্য আমি দেখে উপভোগ করব, সেটা মুসলিম নয়। সুতরাং পড়োশীদের ইজ্জত আবরু, তাদের সংরক্ষণ, এটি আমাদের ঈমানি দায়িত্ব। কোনো মুমিনের হাত থেকে, জবান থেকে অন্য কেউ যাতে কষ্ট না পায়। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবী বলেছেন যে খায়র, সেই ব্যক্তি হচ্ছে উত্তম মুমিন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। এবং এই প্রতিবেশী শুধু ঘরের প্রতিবেশী নয়, সমাজের প্রতিবেশী নয়। আমার নবীকে থেকে আমরা দেখছি রাষ্ট্র যদি প্রতিবেশী হয়, সেই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিও যথাযথভাবে এমন আমাদের মহিমা এবং সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দেখাতে হবে যাতে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, পার্শ্ববর্তী দেশ ছিল নাজ্জাশী। তখন কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সেখানে যে ৮০ জন মানুষ সাহাবায়ে কেরাম প্রথমে হিজরত করেছিলেন, তার মানেটা কি? প্রতিবেশী রাষ্ট্র সে অমুসলিম হলেও তাদের সাথে সৌহার্দ্য সম্প্রীতি, যেটা আমাদের স্লোগান, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, যেটা আমাদের পররাষ্ট্র নীতি। এই যে এটি ইসলামে, যে সেখানে মুসলমানরা হিজরত করেছিলেন এই, এবং আল্লাহর নবী সেই অনুপম আদর্শ দেখে পার্শ্ববর্তী দেশ আমার নবীকে দেখেনও নাই, না দেখে তিনি ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এবং সেই পার্শ্ববর্তী দেশ ঈমানকে এমনি আনছে, তাদের সামরিক শক্তি দেখে ঈমান এনেছিল। তাদের কি প্রচণ্ড বলয়ের আক্রমণে ছোটে নত স্বীকার করে ঈমান এনেছিলেন? না না, তাদের ইসলামের যে ওই যেটা বলবো আমরা সুন্দর ইসলামী ডিপ্লোম্যাটিক সুন্দর কূটনৈতিক আচরণ দেখে মুগ্ধ হয়ে তিনি ঈমান এনেছিলেন। এবং সেই জন্য আল্লাহ রাসূল ওনার প্রতি এত সম্মান যে উনি মারা গিয়েছেন কোথায়? তখন তার SMS ছিল না, তখন তার মোবাইল ছিল না। এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা হাজার মাইল দূরে কি হচ্ছে সেটা ওহীর মাধ্যমে গায়েবী সংবাদ জানিয়ে দেন। আল্লাহ রাসূল ওনার গায়েবানা জানাজা পড়েছেন। এটার মধ্যে কত বড় শিক্ষা জানেন তো? কি এটার মধ্যে শিক্ষা হলো, প্রতিবেশী রাষ্ট্র সে অমুসলিম হলেও তার প্রতি এমন উদারতা নবীজি দেখিয়েছেন, ইসলামের সৌন্দর্য দেখে তারা সেটি। এবং কোরআনে পাকের আয়াত, তোমার প্রতিবেশী সেই রাষ্ট্র, যে রাষ্ট্রেই হোক, যদি তারা ওই জেনে হোক, কোরআন শরীফ এক্স্যাক্টলি খেয়াল করছে না, যে তারা যে শান্তির পক্ষে থাকে তুমিও শান্তির হাত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্যে কারণ কি? আল্লাহ তাআলা ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তিজারাক, কোন অমুমিন, কোন অমুসলিম তোমার যদি প্রতিবেশী হয়, তোমার আশ্রয় চায়, তা ফাজিরহু, তাকে তোমার প্রতিবেশী হওয়ার সেই সুযোগ দাও। কারণ কি? তার নাতনির সাথে আমার নাতনির বিয়ে হবে সেজন্যে, তার ওখানে আম আছে আমি আম পাবো বেশি সেজন্য, তার ওখানে ব্যবসায়িক সুবিধা আছে সেটা নেব কেবল না। আল্লাহ তো হাত্তা ইসমা কালাম আল্লাহ, তোমার এই প্রতিবেশিত্ব গ্রহণ করে তোমার পাশে এসে যাতে সে আমার কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ। এবং যখন সে কোরআন শিখবে, কোরআন শুনবে, আমার নবীজির অনুপম আদর্শ দেখবে, সে তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আলো তার মধ্যে প্রবেশ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। সেজন্যে এবং এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, মুসলমানদের সংখ্যার চেয়ে ইহুদির বেশি ছিল, খ্রিস্টান বেশি ছিল। তাদের সকলকে নিয়ে যে মদিনা সনদ, আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়, স্লোগান ইসলামের, এবং কোন একটি রাষ্ট্রে সেখানে কেবল ওই যে বলা হয় না যে ধর্ম যার যার, অর্থাৎ ধর্মীয় যার যার মানে কি? ধর্মীয় স্বাধীনতা। রাষ্ট্র সবার মানে কি? যে এখানে অমুসলিম হলো সে যাই হোক, তার যে বসবাসের অধিকার। এই স্লোগান কোনো আধুনিক স্লোগান নয়, এই স্লোগান কোনো রাষ্ট্রবিজ্ঞানীর কোনো তাদের আবিষ্কার নয়। এটি হলো আমার নবীকে ইসলামের কেবল স্লোগান নয়, তিনি কাজে দেখিয়েছেন। সেটা হলো মদিনা সনদের মাধ্যমে।
সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা সকলেই মদিনার অখণ্ডত্বের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে নবী ইসলামের সাথে সেই তারা স্বাক্ষর করেছিলেন। এই হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জন্য আমাদের সার্বিক ধৈর্য ধারণ, সহিষ্ণুতা এবং যারা দেশের জন্যে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা নিহত বলিও না, তারা হচ্ছে শহীদ, তারা জ্যান্ত। আরেকটি জায়গায় বলা হয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা জ্যান্ত। তো এই শহীদ কেবল দেখুন নবী ইসলাম আল্লাহ রসুল বলছে কেবল যুদ্ধের ময়দানে শহীদ যদি কেবল হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। এই জন্য কারা কারা যদি কেউ তার সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কেউ যদি নিহত হয় শহীদ। আল্লাহ রসুল যে না নিজের স্ত্রী, মেয়ে, কন্যা তাদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করছে কোনো দুর্বৃত্তকারী, তার প্রতিরোধে যদি সে নিহত হয় সে শহীদ। তার দেশ এবং তার মানবতার কল্যাণে সে হচ্ছে শহীদ। তো আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল মানুষের কল্যাণের জন্যে, দেশের জন্য, মানুষের সামগ্রিক কল্যাণের নিমিত্তে যারা অন্যায়ভাবে যারা কি হয়েছে নিহত হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং আমাদেরকে দেশপ্রেম, ঈমানি চেতনায় যাতে উজ্জীবিত হই, আল্লাহ নবীর প্রেমে যাতে উজ্জীবিত হই এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা যাতে সামগ্রিক কল্যাণে এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের তার ভাবমূর্তি সারা পৃথিবীতে যাতে উজ্জ্বল হয়, সেই ক্ষেত্রে আমরা যার যার অবস্থান থেকে যা করণীয় ইতিবাচক সেটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া